जय जय गौर सुंदर, जय जय श्री गोविंद कलिवरम श्रीमद भगवत आयोजित अमृतमय हरिकथा निगम कल्पतरु ललित फलम रसामृत रसशास्त्र निगम कल्पतरु ललित फलम सुखमुखोद्गीत रसामृत भगवत कथा अमृत বরিশন হচ্ছিলেন। আমরা সব অমৃত তত্ত্ব কথা আস্বাদন করেছি। আমার বাবা গোপাল বাবা ওরা কি আসনটা আছে পিছনে? এই যে রাধারানীর অপ্রাকৃত লীলাকথা আস্বাদন দিয়েছেন, ধন্যবাদ করি। আমার দীক্ষাগুরু পদ্ম নৃত্যলীলা প্রবিষ্ট পরম্পরায় ছিল শ্রী শ্রী ভরতোত্তম দাস গোস্বামী মহারাজ মাদিস নিকৃষ্ট নরধামে শিক্ষাগুরু পদ্ম শ্রীধাম বৃন্দাবন কৃষিঘাটস্থ নৃত্যলীলায় প্রবিষ্ট পরম্পরায় গুরুদেব বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ 108 মহন্ত মুরারি মন্দার অভয়রাতুল চরণের অহৈতুকী কৃপা প্রসাদকে সম্বল করে আপনাদের চরণ ধরার আশীর্বাদ মাথায় নিয়ে অল্প একটু সময় হরিকথা আস্বাদনের প্রয়াস। জয় জয় পরম দয়াল শ্রী গোবিন্দ। সকল জীবের শ্রেষ্ঠ জীব মানুষ। সকল জীবের শ্রেষ্ঠ জীব আমরা মানুষ। এই যে মানুষ আমরা সকল জীবের শ্রেষ্ঠ, ধন্যবাদ। অনেক মায়েরা হচ্ছে আর এই মানবের জন্য, এই মানুষের জন্য সময়সীমাটা শ্রীরাম বৃন্দাবন রাধাকুণ্ডের কুঞ্জবিহারী দাস বাবা অত্যন্ত স্মরণীয় মানুষ। উনি বলেছেন পৃথিবীতে যত রকম জীব আছে সকল জীবের শ্রেষ্ঠ জীব তো মানুষ। এই মানুষ হতে হলে প্রথমে 9 লক্ষবার জলসার হতে হয়েছে। জলসার মানে কি বাবা? জলের ভিতরে আমাদের 10 লক্ষবার ভ্রমণ করতে হয়েছে। 9 লক্ষ জলচর, 10 লক্ষবার কৃমিকীট। এই কৃমিকীট, পৃষ্ঠার কৃমিকীট ভ্রমণ করতে করতে 11 লক্ষবার পক্ষী জনম, 20 লক্ষবার বৃক্ষ জনম। বৃক্ষ জনম কত লক্ষবার? 20 লক্ষ। এই যে আমি ডায়লগ করতে করতে আসছি, রাধাকুণ্ডের কুঞ্জবিহারী দাস বাবা এইভাবে ডায়লগ করতে করতে 20 লক্ষবার আমি ভ্রমণ করছি বৃক্ষ জনম। তারপরে 30 লক্ষবার পশু করে
এই পশু কুলে আমার 30 লক্ষবার এরকম ভ্রমণ করতে হয়। তারপরে 4 লক্ষবার বানর কুলে আমার জন্মগ্রহণ করতে হয়। এই হলো 84 লক্ষ। এরপরে মাত্র একবার মানব কুলে আমার জন্ম। মানব কুলে জন্ম কয়বার? একবার। এত লক্ষ জনে ভ্রমণ করতে করতে, 84 লক্ষ জনে ভ্রমণ করতে করতে একবার মাত্র মানব জন্ম আমরা পেয়েছি। আর এই মানব জন্মটা পেয়ে যদি সাধু সঙ্গ কখনো না হয়, সাধুমুখে যদি হরিকথা শ্রবণের ভাগ্য না হয়, হরিবলা বদন পেয়ে, হরিবলা জিহ্বা পেয়ে যদি এই জিহ্বা এই বদনে হরিনাম না বলা হয়, হরিনাম শ্রবণ করার যোগ্য কর্ণ পেয়ে যদি শ্রবণ করা না হয়, দয়া করে আপনাদের চরণ ধরে বলব, আমাদের জীবনটা যে কুঞ্জবিহারী দাস বাবা কথা বলেছেন, একটু মনোযোগ দিয়ে আমরা শ্রবণ। এখনো ভজনযোগ্য মানব দেহটা পেয়ে যদি সাধু সঙ্গ না করা হয়, সাধুমুখে হরিকথা শোনা না হয়, হরিবলা বদন পেয়ে যদি হরিবলা না হয়, কর্ণ পেয়ে যদি হরিকথা শ্রবণ না হয়, তাহলে পুনরায় আবার ওই প্রথম কোন জন্মে আমার নবলক্ষ আবার আমার ওখানে এইভাবে আমার আবার ডাইলুট করতে করতে আবার আমার এইভাবে বারবার খনন করতে হবে। তাহলে এত লক্ষ জন্ম আমি পাবো, কিন্তু মানব জন্ম মাত্র পাবই মাত্র। এখানে একটা কথা আছে বাবা, এই দুর্লভ মানব জন্ম পেয় যদি কখনো কোনো ক্রমে সাধুমুখে হরিকথা শোনা যায়, যদি কখনো কোনো ক্রমে এক মুহূর্তের জন্য যদি সাধু সঙ্গ করা যায়, যদি কখনো প্রাণ গোবিন্দ হানি তাই গৌর বলে যদি কিংবা আমার বাবা সাধুর সঙ্গের গল্প করছেন, বাবা আজকে অভিযায় গিয়েছিলাম, সাধুমুখে হরিকথা খুব ভালো লাগে। তুমি কখনো করতে পারো না, করার সময় নাই, কিন্তু তোমার যদি ওই সাধুমুখে হরিকথা সাধুর সঙ্গ করা যদি লোভটাও জাগে, লোভ জাগলো কিন্তু সঙ্গ হলো না, ওই লোভটা নিয়েও যদি মরতে পারে, তাহলে আবার কোনো মুসুকে ভাবো প্রথমে আমার গোড়ায় যেতে হবে। সাধু সঙ্গ নিয়ে লোভ নিয়েও যদি মরতে পারি, একটি বার যদি সাধুর দর্শন করেও মরতে পারে, পুনরায় আবার সাধু সঙ্গ করার জন্য, আমার গৌরহরি সাধু সঙ্গ করার জন্য সাধুর ঘরে, বৈষ্ণবের ঘরে, ভগবত ঘরে আমার আবার জন্ম হল। আবার আমাকে সুযোগ করে দেবেন, এই সুযোগটা আমার আবার হবে। এই জন্য দুটি কথা আমরা বলবো। চৈতন্য চরিতামৃতকার বলেছেন, যেই ভজে সেই শ্রেষ্ঠ, অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নেই কোন জাত কুলাদি, তুমি যে কুলের হও না কেন, বর্বর কুলে হও, নিকৃষ্ট কুলেরই হও, তুমি যদি ভগবত উদ্দেশ্যে কিছু সেবা দাও, দেওয়ার কথাগুলি একটু খেয়াল করে শোনো। যেহেতু আমাদের মানব জন্ম কয়বার হবে বলো? মাত্র একবার।
আর সেই মানব জন্মে যদি কখনো তোমার অন্তরে সাধু মুখে শুনে যদি লোভ জাগে ভগবত সেবা দেয়া, এটা মানব জীবনের বড় পাওয়া। আর এই ভগবানকে ভজন করতে কোনো জাত কুল পাটি লাগে না। সর্বনিম্ন কিরাত কুলে জন্ম। কিরাত কোন কুলে কথা বললাম? সর্বনিম্ন জন্ম কোন কুলে? কিরাত। এই কিরাত কুলে যাদের জন্ম হয় তারা স্নানও বোঝে না, স্নান করাও বোঝে না, শুদ্ধও বোঝে না, অশুদ্ধও বোঝে না। কতদিন তারা কাপড় পরিবর্তনও করে না, কাপড় কাছেও না। এগুলো নিকৃষ্ট কিরাতগুলো যদি জন্মগ্রহণ হয় কারো, তখন ভগবান বলেছেন সেও আমার ভজনের অযোগ্য না, সেও যোগ্য। শ্রীরাম বৃন্দাবনে কিরাতকুলে জন্ম এক অভাগিনী চণ্ডালিনী, এক মা, গায়ে দুর্গন্ধ, কাপড় চোপড় কাছে না, একটা কাপড়ের পরে আর একটা কাপড় যেন গিট দিয়ে। শুধু ভগবত উদ্দেশ্যে যদি তোমার কখনো যাত্রাটা হয়, এখানে মনে করতে হবে ভগবান বলেছেন সাধুমুখে হরিকথা অনন্ততর। এখানে যারা বসে আছে তারা যেন ভগবান বললেন আর সকলেই আমার ভক্ত। কেন যেন এরা যদি আমার ভক্ত না হবে তাহলে আমার কথা শোনার জন্য এখানে কেউ বসতো না। এটা আমাদের বড় পাওয়া। এই কেরাত, মাতাজি কেরাত ফলের ব্যবসা করে, বৃন্দাবনে বিভিন্ন জায়গায় বনে থেকে ফল চয়ন করে বিনা পয়সায়, ঝাঁকা করে ঝুড়িতে করে নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করে, ফল কিনে ফল কিনে। কিন্তু আজ ফল বিক্রি করতে করতে কিরাতের কি কথা বললো? কোন কুলে জন্ম? কিরাত চানও করে। যদি কখনো নদী পার হতে যদি পড়ে পড়ে যায় তাহলে হয়তো একটু বোঝে না। আর ফলে যখন মাথা নিয়ে বিভিন্ন করে বিক্রি করে করতে করতে আজকে নেই কিন্তু বিনা পয়সায়, আর যখন দেয় তখন কিছু। দুর্লভ মানব কুলে জন্মগ্রহণ করে। ওই মেয়েটা ফল বিক্রি করতে করতে আজ বৃন্দাবনে নন্দ বাবার রাস্তা দিয়ে যাচ্ছে। কোনোদিন এই সৌভাগ্য হয় নাই। এটা থাকবে না, খুলব। মনে আছে মা দেশে তো কখন করি না। সংক্ষিপ্ত দুটো কথা বলবো। দেখেন না আমাদের রাস্তাতে যেমন কোনো কিছু ফেলে বা কিছু নিয়ে গেলে উঠানে জাত জাত থাকে তাই নিয়ে দৌড়ায়। আমার গোপাল তখন ছোট্ট, মা যশোদা বললেন দাসী আমি তো নারায়ণ মন্দিরে যাচ্ছি নারায়ণের সেবা দিতে, তোর আমার গোপালকে একটু দেখিস। এর ভিতরে ওরা গোপালকে দেখছে আবার গৃহকর্ম করছে। এখানে মহাজন বললেন, ভাগবত বললেন যে তোমরা গৃহকর্ম করো আর যশোদার গোপালের দিকেও একটু লক্ষ্য করো। এর ভিতরে উঠানে কটা ধান ছিল, শুধু এইটুকু কথা বলবো, এরকম নিয়ে ধানটা এরকম ধরেছে, ধরে নিয়ে দৌড়াচ্ছে কি নেওয়ার জন্য? যেতে যেতে নিয়ে যাচ্ছে তো, আর ওই ঢাকাটা নামাইছে দরজার সামনে, প্রাচীরের ভিতরে প্রাচীরের বাইরে। গোপাল বাবা দেখছে, কেউ দেখছে না তো, মা তো মন্দির। এখন ওইভাবে যেতে যেতে ফল আলির ঝুড়ির ভিতরে ঢেলে দিয়েছে সব ধান। আচ্ছা এরকম করে নিয়ে কতগুলো যায় ধান?
একটা ধান ওই ফল আলি ঝুড়ি ফেটে ও দাও আমাকে কটা ফল। বলছে তোমার নাম কি? আমার নাম গোপাল। তো ফল তুমি নেবে? ফল আলি বুঝতে পেরেছেন কিছু দেয়নি, হাতটা মনে নেবে। তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার কোলে বসো, তোমাকে দাম দিতে হবে না, তুমি আমার কোলে বসো, শুধু একটি বার তুমি আমাকে মা বলে ডাকো। এ জগতে মা বলে ডাকার মতো আমার কেউ নেই। ওই তোমাকে একবার কেন, তোমার যদি অনেকবার মা বলে ডাকে যদি আমার ফল হয়, আমার ডাকতে আর অসুবিধা কি? আমার মানে তোর কতবার ডাকে, আমার কি যায় আছে? আগের কথাটাই মনে আছে, কোনো পবিত্র নেই, কোনো অপবিত্র নেই, স্নান নেই, ধন নেই, তিলক নেই, মালা নেই। আর গোপাল কোলে বসলেন, ওই হিরো নোংরা মায়ের কোলে বসলেন, কোনো পবিত্র তার বালাই নেই, এক হাত দিয়ে গলাটা জলায় ধরেছেন। ডান হাতটা কোলে বসেছে, তো বাম হাত দিয়ে গলাটা জড়াই দিয়েছে মা। রাধা বিনোদ গোস্বামী কি যে অমৃত তত্ত্বটা উদ্ধৃত করেছেন, মা দে ফল দে, আমাদের দে মা। আবার মাঝে মাঝে চিন্তা করছে, আমি যে এই মেয়েটারে মা করে ডাকছি, আমার মা যেন না জানে। বাবা তোমার তোমার ছেলে যদি কোনো ধর্ম মা বানায়, তাহলে কিন্তু তোমার গর্ভধারীর মার কিন্তু একটু মনে ব্যথা লাগে। আমি 10 মাস 10 দিন ধরে পেটে দিয়ে কত কষ্ট করলাম, আর তুই আমি থাকতো ধর্ম। যশোদানন্দন তাও চিন্তা করছে, আমার মা যেন না দেখে, যে মা দিয়ে। যত মা মা বলছে তত উজাড় করে ফলটা দিচ্ছে। সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ ওই যত মা বলছেন আর তত ফলালি মা বলার ডাক শ্রবণ করে। যার মুখের ডাক শ্রবণ করলে বিশ্ব ব্রহ্মাণ্ড তীত হয়ে যান, আর সেই গোবিন্দ তার কোলে বসে যদি মা বলে নাকি, সবকটা ফল দিয়ে দিয়েছেন, এক ঝাঁকা ফল সব দিয়ে দিয়েছেন। মহারাজ পরীক্ষিত বললেন, প্রভু একটা কথা জিজ্ঞাসা করবো। বক্তা সুখদেব, শ্রবণ করছেন কে? পরীক্ষিত। পরে জোরে বলছেন, প্রভু একটা কথা জিজ্ঞাসা করবো। বলে হ্যাঁ বৎস জিজ্ঞাসা করো। বলে গোপালের হাত তো ওইটুকু, আর এক ঝাঁকা ফল, মা নাই অনেকবার বললাম, এক ঝাঁকা ফল, এক হাত দিয়ে তো গলাটা জড়িয়ে ধরেছেন, আর এক হাতে কতগুলো ফল সবই ধরল। সুখদেব বলছেন, মহারাজ অর্জুনকে গীতায় বলেছেন, অর্জুনকে লক্ষ্য কর উপলক্ষ জগৎজীবে, যে কর্ম করো তুমি আর ফল দেব আমি। অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের ভক্ত সকলে কর্ম করছেন, আর ওইটুকু হাতে যদি বিশ্বব্রহ্মাণ্ডের সকলকে ফল দিতে পারে একসাথে, তাহলে ওই এক ঝাঁকা ফল এক হাতে ধরা কি সম্ভব কি অসম্ভব? বলে অপূর্ব। ফল দিয়ে মা বাবারা শ্রবণ করে চলে যাচ্ছে, যাচ্ছে আর ওই চিন্তা করতে করতে যাচ্ছে। ফলের ঝাঁকাটার পরে একটা উত্তরী ছিল, সেটাকে ঢাকলেন, ঢেকে মাথায় করে যাচ্ছেন। বারবার চিন্তা করছে, আমাকে এতবার মা বলে জেগেছে, আর আমি তাকে ফল দিয়েছি, কি অমৃত। সাধন নেই, ভজন নেই। যত যাচ্ছে আস্তে আস্তে ঝাঁকাটা ভার হয়ে যাচ্ছে, কিছুতে যেতে আর পারে না। যখন ছিঁড়ে এত ভার হচ্ছে কেন? বাবা মনে আছে ওই
শিশির ঘোষের লেখা বাবা অমিনিয়ার মনে আছে যে ঘোল খাইছে, এত ভার কেন? তার নামে দেখে ওর ভিতরে সোনা দানা মানিক মুক্ত রজত কাঞ্চন ডালা ভাড়া। তখন বলছেন, গোপাল তোমার নামটা মনে আছে, কিন্তু আমি তো তোমার কাছে শুধু চেয়েছিলাম তুমি মা বলে ডাকবে, আর তুমি আমাকে অর্থ দিয়েছ। শোনো গোপাল, তোমার ডাকটাও তোমার মধুর, আবার তোমার নামটাও মধুর। তুমি যে আমাকে মা বলে ডেকেছ, এমনি ভাবে তুমি যদি জগৎজীবের কাউকে মা বলে ডাকো, অনন্ত জীব ঠান্ডা শীতল হয়ে যাবে। তোমার মা বলে ডাকছো, এখানে রেখে গেলাম। আমি শুধু তোমার মা বলে ডাক শোনার বেকারে, আমার শুধু তুমি শুধু মা বলে ডাকবে যখনই আসবো যতবার। আর এই অর্থের কাঙাল যদি তুমি কোথাও পাও, অর্থগুলো তাদের দিয়ে দাও। আমি মা বলা ডাকার সোনার কাঙাল, আমি অর্থের কাঙাল। মা যশোদাকে এই কথাটা নালিশ করলেন। যশোদা শুনে খুব প্রীত হলেন। উনি একটা বরদান করলেন। তো বহু সময় লাগে, আমি দুটি কথাই শুধু বলবো। তিনি বরদান করলেন, গোপাল তুই যে মা বলে ডেকেছিস, আমি খুব প্রীত হয়েছি। তো ওই অভাগিনীকে মা বলে ডেকে তোর অনেক ফল খাওয়াইছি, ফলের লোভে তুই মা বলে ডেকেছিস। এই জগতে আমি সকল মাদের একটা বরদান করলাম। এই জগতে যারা মাতৃকুলে যাদের জন্ম হয়েছে, সর্ব জগৎবাসী তোমরা যারা মাতৃকুলে জন্মগ্রহণ করেছ, তোমাদের ঘরে যদি আমার গোপাল সেবার জন্য কিছু রাখো, জন্মে জন্মেই তোমরা আমার গোপালের মা হয়ে জন্মেবে। তোমরা আমার গোপালের মা হবে। আর যারা আমার গোপালের ঘরের ভোগ্যবস্তু বাজার থেকে আনবে, তোমরাও আমার গোপালের বাবা হবে। গৌরনীতাই প্রেমানন্দে। কিন্তু তোমার গোপালের জন্য, তোমার ছেলের জন্য আনলে যশোদা সেখানে বরদান করেননি। একটু থাক, আরেকটু কথা বলবো। আর 10 মিনিট হবে, আরেকটু কথা বলবো।